আমাদের বাসায় সবাই তেহারি খেতে পছন্দ করে, বিশেষ করে শুক্রবারের দুপুর মানেই বিফ তেহারি। তাই ভাবলাম আজকে আপনাদেরও শেয়ার করি আমাদের পছন্দের রেসিপিটা। আসসালামু আলাইকুম সবাইকে, আমার ডেইলি লাইফের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রান্না করার আগে যদি সব প্রিপারেশন গুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না আর সবকিছুই সহজ হয়ে যায়। তেহারি রান্না করার জন্য আমার যা যা উপকরণ লাগবে আমি সবকিছুই রেডি করে নিয়েছি। আচ্ছা, তেহারির মধ্যে আলু খেতে কে কে পছন্দ করেন? আমার তো খুবই মজা লাগে। প্রথমেই কিছু ছোট ছোট আলু ভেজে নিচ্ছি, এগুলো পরে তেহারিতে অ্যাড করব। সরিষার তেল দিয়ে রান্নাটা করব, তাই প্যানে কিছু সরিষার তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। বেরেস্তা করার সময় একটু ভয়ে ভয়ে থাকি, কারণ বেরেস্তা একবার পুড়ে গেলে কিন্তু রান্নার টেস্ট আর ভালো হয় না। বেরেস্তার যে ফ্লেভার ওটা নষ্ট হয়ে যায়। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখছি। আমার বেরেস্তাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, একদম মুচমুচে হয়েছিল। আমি আবার বেরেস্তা উঠানোর পরে হালকা একটু চিনি দিয়ে রাখি, এতে করে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। এখন আমি বেরেস্তার তেলের মধ্যে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তেহারি রান্না করার জন্য যা যা মশলা লাগে, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, স্টার, এখানে আরো দিয়েছিলাম 3 রকমের বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম। সব মশলা একসাথে করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, সাথে কিছু গোলমরিচও দিয়েছিলাম। মশলাটা হচ্ছে তেলের মধ্যে কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। ঝালের জন্য হচ্ছে 2 চা চামচ মরিচের গুঁড়াও দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলা। টোটাল এখানে আমি 1.5 প্যাকেট মশলা ইউজ করেছি। 1 প্যাকেট হচ্ছে পুরোটা দিয়েছি আর আরেকটা থেকে হাফ দিয়েছি। মশলাটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। অনেকক্ষণ পর্যন্ত কষানোর পর এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ পর্যন্ত কষাবো। একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিলেই হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। কিছুটা পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব 3 টেবিল চামচ টমেটোর সস, 3 টেবিল চামচ গুঁড়া দুধ। ভালোভাবে সবকিছু মিক্স করে নিয়ে আরো কিছুক্ষণ কষাবো। মাংসতে আর কোনো এক্সট্রা পানি ইউজ করব না। মাংস থেকে যে পানি বের হয়েছে এটা দিয়ে আস্তে আস্তে করে রান্না হবে। বেশ অনেকক্ষণ রান্না করার পরে আমার মাংসটা 80% কুক হয়ে গেছে। এখন আমি একটু মাংস আমার প্লেটে উঠিয়ে নিচ্ছি, কারণ কষানো মাংস আমার ভীষণ পছন্দের। এই মাংসটা খেতে এত মজা লাগে কি আর বলবো। আর গরুর মাংস তো আমার এমনিতেই পছন্দের, যেভাবে রান্না করা হোক খেতে কিন্তু ভালো লাগে। গরুর মাংস যখন রান্না করা হয় বাসায়, আমি কিন্তু কষানো থেকেই খাওয়া শুরু করি, আমার এত বেশি পছন্দের। আমার রান্নার মাঝখানে আমার শাশুড়ি হচ্ছে 1 পাতিল কচু বসিয়ে দিয়েছে সিদ্ধ করার জন্য। কচুগুলো ছিল একদম ফ্রেশ, আমাদের পাশের জমিতে লাগানো হয়েছিল, তাই একবারে বেশি পরিমাণে করে নিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখা হবে, আস্তে আস্তে করে খাওয়া হবে। আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম এটা এখন মাংসের সাথে মিক্স করে দিয়েছি। মাংস রান্না আমার প্রায় হয়ে গেছে, একদম শেষের দিকে। মাংসটা হচ্ছে অন্য চুলাতে দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা একদম লোতে রেখেছি, আর কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে। এখন হচ্ছে বিরিয়ানির জন্য যে পোলাও সেটা রান্না করা হবে। পোলাও রান্নাটা আমার শাশুড়ি মাই করছিল। প্রথমে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে, তারপর পোলাওয়ের চাল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছে। তারপরে দিয়ে দিয়েছে 7-8টা কাঁচামরিচ, কিছুটা গুঁড়া দুধ, আলু বোখারা, স্বাদমতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। পানি দিয়ে একটু ঢেকে দেওয়ার পর যখন পানিটা টেনে এসেছে তারপর মাংসগুলো মিক্স করে দিয়েছে, কিছুক্ষণ ঢেকে রেখেছিল। এখন একটু নেড়েচেড়ে দমে দিয়ে দিবে। এই পর্যায়ে বিরিয়ানি থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছিল, পুরো ঘর বিরিয়ানির গন্ধে ভরে গেছে একদম। উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে বিরিয়ানিটা দমে দিয়ে দিব। এই তো আমার বিরিয়ানি রান্না একদম ডান। আমি খাওয়ার জন্য প্লেটেও নিয়ে নিয়েছি। বিরিয়ানির সাথে পেঁয়াজ আর নাগামরিচ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মতো কে কে নাগামরিচ দিয়ে বিরিয়ানি খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।